বিএনপি কখনো দেশ শাসন করবে না, কখনো করে নাই। বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবে যদি ক্ষমতায় আসে। একটি জিনিস চলছে সারা বাংলাদেশে এখন, যেখানে খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে। একটি দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে আজকে জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো বুঝি। কয়েকদিন আগে সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো গাজীপুরে, বলা হলো বিএনপির লোক। আসলে তো না। এখন তো দেখা গেল যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে। ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে, এটা সোশ্যাল মিডিয়ায় আসছে। এরকম বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে, যেন বিএনপি এখনই ক্ষমতায় আছে। ভাই, আমরা তো ক্ষমতায় নাই। আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যাব। যদি না দেয় মেনে নেব আপনাদেরকে, কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, এই গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। অনেকে বলে 36 দিনের আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার 1971 সালে। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অস্ত্রের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন। উনি বাকশালের হাত থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। বাকশালের কথা মনে আছে আপনাদের? বাকশাল জানেন না। একটা দল ছিল দেশে, শেখ মুজিব আওয়ামী লীগ সহ প্যাকেট করে একদল করে ফেলছিল বাকশাল। তার হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তি দিয়েছে বাংলার জনগণকে। 7ই নভেম্বর আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে মুক্তি দিয়েছে। আজকে সনদেও নাই, ঘোষণাপত্র নাই ওনার নাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে। সংস্কার কিন্তু বিএনপি আগে শুরু করেছে, বহু আগে থেকে, বহু সংস্কার। এখন আমার ভাইরা বলে সংস্কার আগে, এইটা আগে, সেটা পরে, এইটা আগে, এই নানা রকম কথাবার্তা বলতেছে। তবে হ্যাঁ, যেটা হওয়া উচিত সেটা হলো এই জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ লোক হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার খুব জরুরি ভিত্তি। তবে বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, ওইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলা বলবেন না। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় 12টা বেজে গেছে। হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থা থেকে কথাগুলো বলতে পারছি না। আরো অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কত আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সহ সবকিছু আছে। কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। প্রিয় ভাইয়েরা, যেহেতু জাসাসের অনুষ্ঠান, কথাটি বলে আমি শেষ করব। বাংলাদেশের যে আকাশ সংস্কৃতি, এটা কিন্তু এখনো ভারতীয়দের দখলে, এটা এখনো বাংলাদেশের দখলে আসে নাই। এবং এই যে ভারতীয় দখল, এর এজেন্ট হল সালমান রহমান সাহেব। তার নেতৃত্বেই, তার কোম্পানি দিয়ে এরা চলতেছে এখন পর্যন্ত। আমি মনে করি যেমন আমাদের বাংলাদেশের
কোন টেলিভিশন ভারতের কোন দেশে অঞ্চলে দেখানো হয় না, দেখানো যায় না। একইভাবে যদি সমতার ভিত্তিতে আমাদের কোন চ্যানেল ভারতে দেখানো না হয়, ভারতের কোন চ্যানেল বাংলাদেশে দেখানোর কোন প্রয়োজন নাই। তো আমার শেষ কথা হলো এটা, যা কিছু হবে সমতার ভিত্তিতে হবে, সম্মানের ভিত্তিতে হবে। প্রতিবেশী দেশ হন আর অনেক দূরের দেশ হন, বন্ধুত্বে আমার শহীদ রাষ্ট্র জিয়া রহমান বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। আমরা সেটাই বিশ্বাস করি, বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু আমাদের কোনো প্রভু থাকতে পারবে না।